আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের আমানতদার হিসেবে খ্যাতি, বিশেষ করে প্রসিদ্ধ উপাধি আল আমিন নিয়ে। কিভাবে একজনকে আল আমিন বলা হলো এবং তার জীবনের উদাহরণ আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে, এই বিষয়গুলো বিস্তারিত জানব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল আমিন একটি আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বস্ত বা সতর্ক, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ। ইসলামিক ইতিহাসে এই উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল যখন তিনি মক্কার মানুষদের মধ্যে পরিচিত ছিলেন। আল আমিন হওয়া মানে শুধু সততা নয়, বরং বিশ্বাসযোগ্যতা, দায়িত্ব পালন, প্রতিশ্রুতি রক্ষা এবং অন্যের সম্পদ বা বিশ্বাসের প্রতি সঠিক আচরণ করা। একজন আল আমিন মানুষকে সমাজের মানুষরা বিশ্বাস করে এবং তার উপর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব দিয়ে থাকে। এটি শুধু নাম বা খ্যাতি নয়, বরং নৈতিকতার একটি প্রতীক। মক্কার মানুষদের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুবই নির্ভরযোগ্য এবং সততার জন্য পরিচিত, তাই তাকে বলা হতো আল আমিন। ধরুন, উদাহরণস্বরূপ বলা যায়, মক্কার ব্যবসায়ের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করতেন, মানুষদের সম্পদ দায়িত্ব সংরক্ষণ করতেন, কোনো নৈতিক বা প্রতারণামূলক কাজের সঙ্গে যুক্ত হতেন না। এই বিশ্বাসযোগ্যতা তাকে শুধু আল আমিন বানায়নি, বরং পরবর্তী ইসলামের গুরুত্বপূর্ণ মিশন সফল করতে সাহায্য করেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল আমিন হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ গুণাবলীও রয়েছে তার। সততা, সবসময় তিনি সত্যের বলার অভ্যাস করতেন। দায়িত্বপরায়ণতা, দায়িত্ব বা বিশ্বাস দেওয়া হলে সেটি পূর্ণরূপে পালন করতেন। অন্যের প্রতি ন্যায় এবং সম্মান আচরণ করতেন, মানুষ তার উপর আস্থাও রাখতে পারত। সমাজের কল্যাণে নিজের স্বার্থের চেয়ে সমাজের উপকারের অগ্রাধিকার দেওয়া হয়। এই গুণগুলো একজন আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত করে। আমরা যদি এই গুণগুলো নিজে জীবনে আনি বা আমরা নিজের পরিবার, বন্ধু বা সমাজের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল আমিন হওয়া শুধু ইতিহাস নয়, আজকের জীবনে একটি খুবই প্রয়োজন। ব্যবসায়িক জীবনে সততা, বিশ্বস্ততা দিয়ে ব্যবসা করলে মানুষ বিশ্বাস করে এবং দীর্ঘমেয়াদী সাফল্য আসে। শিক্ষা ও কাজের ক্ষেত্রে তেমনটি, সততা ও প্রতিশ্রুতি বজায় রাখলে সহকর্মী বা শিক্ষকেরা আপনাকে মূল্যায়ন করবে। পারিবারিক জীবনে পরিবারের দায়িত্বশীল, বিশ্বস্ত হওয়া সম্পর্কে মজবুত করে। অর্থাৎ আল আমিন হওয়া প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনে মান বৃদ্ধি করে এবং সমাজের সম্মান নিয়ে আসে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম আল আমিন মানে বিশ্বাসযোগ্যতা বা সততা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উদাহরণ থেকে আমরা শিখতে পারি কিভাবে একজন মানুষ সমাজে বিশ্বস্ত এবং প্রিয় হতে পারে। আধুনিক জীবনে আল আমিন হওয়া মানে আমাদের প্রতিটি কাজ সততার সঙ্গে করা এবং অন্যের আস্থা অর্জন করা। চলুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের আল আমিন হিসেবে গড়ে তুলুন, আমাদের বিশ্বাসযোগ্যতা বাড়ান এবং আমাদের জীবনকে সৎ ও ন্যায়পরায়ণ পথে প্রচারিত করুন। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় বা কাজে লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও অন্য একটি ভিডিওতে কথা হবে, আবারও অন্য একটি টপিক নিয়ে, সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।